আমার মানসিক অবস্থাটাও চেঞ্জ হচ্ছে। এবার তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাহলে কি হলো, অটোমেটিক আমি শান্ত। এবার যখনই আমি, এবার একটা ভালো কথা বলছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখনই করছি আমার শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হচ্ছে, আর আমার এই শ্বাস প্রশ্বাস কার সাথে কানেক্টেড রয়েছে, মাইন্ডের সাথে কানেক্টেড রয়েছে। তাহলে এই কানেকশনটা যখনই ঠিক আছে, তাহলে তো আমি বুঝতে শিখবো, আমি অটোমেটিক। আমি আজকে দেখবেন কোন প্রাণী সব থেকে বেশি বাঁচে, মানে ম্যাক্সিমাম কচ্ছপ, কচ্ছপ, হাতি। হাতি, ঠিক। কিন্তু কুকুর কত বছর বাঁচে? 20 বছর। একদম। কেন? ও এত তাড়াহুড়ো করে, ও শ্বাস প্রশ্বাস এত বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটায় সে একটা, কিন্তু কচ্ছপ অত্যন্ত শ্বাসটা সে ধীরে। নিয়ন্ত্রণ রাখে। হাতি তার শরীর ভালো, কিন্তু সে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, তার জন্য কিন্তু সে বেশি দিন বাঁচছে। গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে দেখি আমরা সদ্য জন্মানোর পর তারা কিন্তু খুব ধীরে সুস্থে গভীরভাবে শ্বাস নিচ্ছে, কিন্তু আমরা যত বড় হচ্ছি সব কিছু তাড়াহুড়া, শ্বাসটাও আমরা মানে নিজের অজান্তেই তাড়াহুড়া করে নিচ্ছি, সেক্ষেত্রে থেকেও তো অনেক অবশ্যই রোগ সৃষ্টি হচ্ছে।